এই সরকারকে সহযোগিতা করতে হবে, কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে। সেই জন্য সব দিক থেকে এমন একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যেন এই সরকার দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান রাখে, একটা গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করে। কারণ জনগণের সরকার ছাড়া এই দেশে জনগণের যে দায় দায়িত্ব গ্রহণ করে জনগণের পাশে থেকে যে কাজগুলো করা, বিশেষভাবে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়া, এর কোনো বিকল্প নাই। আর আগের মানদাত্তা আমল, ওই মানদাত্তা আমলের যে রাজনীতি, সেই রাজনীতিকে এখন আর চলবে না। এই জন্য আমাদের নেতাকর্মী যারা আছে খুব সজাগ থাকবেন, খুব সতর্ক থাকবেন। গতকালকে তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা জাতির কাছে প্রশংসিত হয়েছে। এই বক্তব্যটা অক্ষরে অক্ষরে, লাইন বাই লাইন আপনারা পড়বেন, পড়ে সেখান থেকে জাতির জন্য এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ কি হওয়া উচিত, কোন ধরনের হওয়া উচিত, জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য কি করা উচিত, কি করতে হবে, সুন্দর বাংলাদেশ কিভাবে করতে হবে, সেটাই আমাদেরকে অনুধাবন করতে হবে এবং আমাদের নজরে রাখতে হবে। সে অনুযায়ী আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন যে আমরা একটা নির্বাচন আশা করছি এবং একটা নির্বাচন আসবে। সংস্কার করেই এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচনটা কিন্তু বিএনপির জন্য করতেছি না, নির্বাচনটা করব দেশের জন্য, জাতির জন্য, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং সেখানে আমরা যদি ইনশাল্লাহ আপনাদের হুকুমে, আপনাদের সহযোগিতা বিজয়ী হই, শুধু বিজয়ীরা সরকার গঠন করব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা প্রতিষ্ঠা দিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হবে এবং সেখানে যারা পরাজিত হবে, ফ্যাসিবাদ বিরোধী, তাদের সবাইকে নিয়ে এই ঐক্য সরকার গঠন হবে। যদি হয়, আমার বিশ্বাস আজকে যে এই যে বন্যা কবলিত লক্ষ্মীপুর এলাকা, শুধু লক্ষ্মীপুর দিয়েই বলি, এখানের মানুষ মুখে হাসি থাকবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, বন্যার্ত মানুষের পাশে থাকবে। এই যে ডাক্তার সাহেব যারা আসছেন, তারা আপনাদের পাশে এই সপ্তাহে এসে শেষ করেন নাই। এরপরে আমি চক্ষু শিবিরের ব্যবস্থা করতেছি এবং তৃতীয় স্তরে যে পুনর্বাসন, যে সমস্ত হয়তো সবাইকে দিতে পারবো না, কারণ আমরা তো সরকার ক্ষমতা, আমরা তো সরকারি দায়িত্বে নাই, আমরা ক্ষমতা নাই, কিন্তু সরকার আছে। সরকারকে আমরা সহযোগিতার হাত যেহেতু বাড়িয়ে দিয়েছি, আমরা তাদেরকে নিয়ে, তাদের সহযোগিতায় যেন এই দেশে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইতে পারি। সরকার যতটুকু করতে পারবে তার পাশাপাশি আমরা আমাদের সীমিত অবস্থান থেকেও আমরা করার চেষ্টা করব। এই জন্য আপনার সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যারা বিভিন্নভাবে এই দেশে দুঃশাসন করে গেছে, অত্যাচার করে গেছে, নির্যাতন করে গেছে, গুমের সঙ্গে, খুনের সঙ্গে জড়িত, ওই খুনিদের বিচার করতে হবে। তাহলে দুইটা জিনিস, একদিকে হলো বিচারের দায়িত্ব, আরেক দিকে হলো দেশ গড়ার দায়িত্ব। দুইটা জিনিস প্যারালালি চলবে, সমান্তরাল ভাবে চলবে। এটা যদি না করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে দাঁড়াবে। বাংলাদেশের গণতন্ত্রকে যদি সঠিকভাবে আগামী দিনে সুসংগত করতে হয় এবং পুরো প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সজাগ থেকে একদিকে বিচারের ব্যবস্থা চলবে, আরেকদিকে দেশ গড়ার কাজে চলবে। এখানে হলো বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য। আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবো, কোনো স্বার্থ নাই, কোনো চাওয়া পাওয়ার নাই, স্বার্থ একটাই, আমরা দেশটাকে নতুনভাবে গড়বো, যেভাবে নতুনভাবে আপনারা আন্দোলন করে, সংগ্রাম করে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। আমি লক্ষ্য করছি এত কষ্ট, এত সিদ্ধতের পরও আপনাদের মুখে কিন্তু হাসি আছে। হাসিটার কারণটা কি? যে মুখ খুলে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি, স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি, কারোর কোনো কর্তৃত্ব নাই, ফাঁসিবাদী কোনো শাসন নাই, মামলা হামলার কোনো ভয় নাই। তবে আইনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, তারা যখন ছিল এই ফাঁসিবাদী শাসক, এই কর্তৃত্ববাদী শাসক,
আপনাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে। প্রতিশোধ দিবেন না, প্রতিশোধের ভাষা হইল আইনগতভাবে মামলা হবে। বিচার বিভাগ মামলার দায়িত্ব গ্রহণ করেছে বা করবে, সে অনুযায়ী বিচারের রায় হবে। আইনের মাধ্যমে আপনারা সবকিছুকে মোকাবেলা করবেন। সর্বোপরি সব কথা হলো রাজনৈতিকভাবে আমরা তাদেরকে মোকাবেলা করব, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেব না। এই ব্যাপারে নিশ্চয়ই আপনারা সজাগ আছেন। বারবার এই কথাগুলো আমি বলি। আর এলাকার উন্নয়নের জন্য ভবিষ্যতে আপনারা আমাদেরকে এমন একটা সুযোগ তৈরি করে দিবেন, যে সুযোগের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। আর পাশাপাশি আমি একটা ধন্যবাদ না জানালে নয়, বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যে উদ্যোগ নিয়েছে, এটা প্রশংসার দাবি রাখে। এই যে বন্যার সময়, এই যে ডলের পানির যে বন্যা, ষড়যন্ত্রের পানির যে বন্যা, এই বন্যার সময় ছাত্ররা রাস্তায় কাজ করেছে না, রাস্তা রিপেয়ার করেছে না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি তাদেরকে অভিনন্দন জানাই, কারণ এখনো চলমান আছে এবং এটা চলমান থাকবে। তাহলে চক্ষু শিবির হবে, পুনর্বাসন হবে, রাস্তা মেরামতের কাজ চলবে। এটা আমরা ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন এটা কাজ করতে সক্ষম এবং তারা দেখিয়ে দিয়েছে এই কাজ চলমান থাকবে, এই কাজ অব্যাহত থাকবে। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বেশি কথা বলছি না, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সাফ কথা, আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো, আত্মমানবতার সবাই। যেভাবে আজকে এই যে HMBD ফাউন্ডেশন এগিয়ে এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে, তারেক রহমান সাহেবের নির্দেশে এই চলমান কাজ শুধু এই ইউনিয়ন নয়, প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই কাজ অব্যাহত রেখেছি এবং আজকেও 3টা ইউনিয়নে আমরা যাব। এইভাবে ধারাবাহিকভাবে পুরা জেলায়, বন্যার্ত এলাকায় আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো।